এখন আমরা আদি পুস্তকের 14 অধ্যায় পাঠ করছি। লোটের বন্দিত্ব ও পুনরুদ্ধার। সিনিয়রের অম্রাফল রাজা, ইল্লাসরের ওরিয়ক রাজা, এলোমের কদরলায়োমর রাজা এবং গোইমের তিদিয়ল রাজার সময়ে ওই রাজগণ সদমের রাজা বীরা, গমোরার রাজা বিরসা, অদমার রাজা শিনাব, সবইমের রাজা শিমেবর ও বিলার অর্থাৎ সোয়রের রাজার সহিত যুদ্ধ করিলেন। ইহারা সকলে সিদ্দিম তলভূমিতে অর্থাৎ লবণ সমুদ্রে একত্র হইয়াছিলেন। ইহারা 12 বৎসর পর্যন্ত কদরলায়োমরের দাসত্বে থাকিয়া 13 বৎসরে বিদ্রোহী হন। পরে 14 বৎসরে কদরলায়োমর ও তাঁহার সহায় রাজগণ আসিয়া অস্তরোত কর্ণইমে রফাইয় দিগকে, হমে সুশীয় দিগকে, শিবিকিরিয়া থইমে এমীয় দিগকে ও প্রান্তরের পার্শ্বস্থ এল পারন পর্যন্ত সেইর পর্বতে তথাকার হরিয় দিগকে আঘাত করিলেন। পরে তথা হইতে ফিরিয়া ঐনামিষ্পটে অর্থাৎ কাদেশে গিয়া অমালেকীয়দের সমস্ত দেশকে এবং হতশোষণ তামর নিবাসী ইমরীয় দিগকে আঘাত করিলেন। আর সদমের রাজা, গমোরার রাজা, অদমার রাজা, সবইমের রাজা ও বিলার অর্থাৎ সোয়রের রাজা বাহির হইয়া এলোমের কদরলায়োমর রাজার, গোইমের তিদিয়ল রাজার, সিনিয়রের অম্রাফল রাজার ও ইল্লাসরের ওরিয়ক রাজার সহিত 5 জন রাজা 4 জন রাজার সহিত যুদ্ধ করণার্থে সিদ্দিম তলভূমিতে সৈন্য স্থাপন করিলেন। ওই সিদ্দিম তলভূমিতে মেটিয়া তৈলের অনেক খাত ছিল। আর সদম ও গমোরার রাজগণ পলায়ন করিলেন ও তাহার মধ্যে পতিত হইলেন, এবং অবশিষ্টেরা পর্বতে পলায়ন করিলেন। আর শত্রুরা সদম ও গমোরার সমস্ত সম্পত্তি ও খাদ্যদ্রব্য লইয়া প্রস্থান করিলেন। বিশেষত তাঁহারা অব্রামের ভ্রাতুষ্পুত্র লোটকে ও তাঁহার সমস্ত সম্পদ লইয়া গেলেন, কেননা তিনি সদমে বাস করিতেছিলেন। তখন একজন পলাতক ইব্রিয় অব্রামকে সমাচার দিল। ওই সময়ে তিনি ইশকোলের ভ্রাতা ও আনেরের ভ্রাতা ইমরীয় মমরির এলোন বনে বাস করিতেছিলেন, এবং তাঁহারা অব্রামের সহায় ছিলেন। অব্রাম যখন শুনিলেন তাঁহার জ্ঞাতি ধৃত হইয়াছেন, তখন তিনি আপন গৃহজাত 318 জন যুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত দাসকে লইয়া দান পর্যন্ত ধাবমান হইয়া গেলেন। পরে রাত্রিকালে আপন দাসদিগকে 2 দল করিয়া তিনি শত্রুগণকে আঘাত করিলেন, এবং দম্মেশকের উত্তরে স্থিত হোবা পর্যন্ত তাড়াইয়া দিলেন, এবং সকল সম্পদ আর আপন জ্ঞাতি লোট ও তাহার সমস্ত সম্পদ এবং স্ত্রীলোকদিগকে ও লোক সকলকে ফিরাইয়া আনিলেন। অব্রাম কদরলায়োমরকে ও তাহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর সদমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে সাবি তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন। এবং শালেমের রাজা মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। তিনি ছিলেন পরাৎপর ঈশ্বরের যাজক। তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাম স্বর্গমর্তের অধিকারী পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হন, আর পরাৎপর ঈশ্বর ধন্য হন, যিনি আপনার বিপক্ষগণকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন। আর সদমের রাজা অব্রামকে কহিলেন, মনুষ্য সকল আমাকে দিউন, ধন সম্পদ আপনার জন্য লোন। তখন অব্রাম সদমের রাজাকে উত্তর করিলেন, আমি স্বর্গমর্তের অধিকারী পরাৎপর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে
হস্ত উঠাইয়া কহিতেছি, আমি আপনার কিছুই লইব না, একগাছি সুতা কি পাদুকার বন্ধনীও লইব না। পাছে আপনি বলেন, আমি অব্রামকে ধনবান করিয়াছি, কেবল আমার যুবকেরা যাহা খাইয়াছে তাহা লইব। এবং যে ব্যক্তিরা আমার সঙ্গে গিয়াছিলেন, আনের, ইশকোল ও মমরি, তাহারা তাহাদের আপন আপন প্রাপ্তব্য অংশ গ্রহণ করুন।